দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। টাইগার ক্রিকেটে অবশ্য মাঠ থেকে বিদায় নজর নেই খুব একটা। সাকিবের জন্য বিষয়টি যে খুব সহজ নয় তা তিনি নিজেও জানেন। বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণের চোখে অবস্থান বদলেছে সাকিবের। 5 আগস্ট ক্ষমতা পালাবদলের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আত্মগোপন আছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী রুবেলের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে সাকিবের নামে। সেই সূত্রে সাকিব জানিয়েছেন, দেশে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে অক্টোবরে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে নামবেন তিনি। শুধু তাই নয়, খেলা শেষ করে নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তাও চেয়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। তিনি বলেছেন, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বোর্ড দেখবে না। এইবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশ চেক প্রদান অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়, সেই হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়ার দরকার ততটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও, আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। মানুষের মধ্যে এই দুই পরিচয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার ততটুকু আমরা দেব। এই সময় সাকিবের প্রতি অনেকটা শর্ত আরোপ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকে তা সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে। আসিফ মাহমুদ যোগ করেন, রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে বলেছি এবং আইন মন্ত্রণালয় বলেছে তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নাম বাদ দেওয়া হবে। তিনি বলেন, জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে তাহলে সেটা আমাকে রিভিউজ করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় তার নিজের জায়গায় পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে তার রাজনৈতিক অবস্থান তা নিয়ে কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি মুর্তজাও তা বলেছেন। এই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও টেনে আনেন কে উপদেষ্টা। শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকেও দেশে ফালাতে হয়েছে। সেই জায়গায় রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি। প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেটা আমরা পালন করব। তো দর্শক, আসিফ মাহমুদের এমন মন্তব্য আপনারা কোন দেশে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট করে, আর লাইক শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।